হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী। নাম ও পরিচয়। তার নাম আয়েশা, উপনাম উম্মে আবদুল্লাহ, উপাধি সিদ্দিকা ও হুমায়রা, খেতাব উম্মুল মুমিনিন। পিতার নাম আবু বকর, মাতার নাম উম্মে রুম্মান। জন্ম উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পঞ্চম ষষ্ঠ বছর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। বিবাহ মাত্র ৬ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার বিয়ে হয়। তার ৯ বছর বয়সে হিজরি প্রথম বছর শাওয়াল মাসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে যান এবং জুফাফের রাত্রি কাটান। তিনিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই পছন্দ করতেন। কৃতিত্ব। ইসলামী জ্ঞান বিজ্ঞানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নজিরবিহীন। কুরআন হাদিসের জ্ঞান এবং ইসলামী শরীয়তের মাসালা মাসায়েলের ব্যাপারে তিনি ছিলেন মহিলাদের মধ্যে শীর্ষস্থানীয়। প্রাচীন আরবের অবস্থা এবং প্রাচীন আরবি কাব্য সম্পর্কে তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল। পবিত্রতা ঘোষণা। তার বিরুদ্ধে ইফকের যে মিথ্যা ঘটনা রটানো হয়েছিল তা কুরআনের আয়াত দ্বারা খণ্ডন করে তার পবিত্রতা ঘোষণা করা হয়। মাসালা প্রবর্তন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেন্দ্র করে ইসলামী শরীয়তের কয়েকটি মাসালা প্রবর্তন হয়। ১ তায়াম্মুমের বিধান। ২ অপবাদের শাস্তির বিধান। ৩ ব্যভিচারের শাস্তির বিধান। হাদিস বর্ণনা। সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মাঝে অন্যতম হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ২২১০২২১০টি হাদিস বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিম যথাভাবে ১৭৪১৭৬টি, একভাবে বুখারীতে ৫৪৫৬টি এবং মুসলিমে ৫৮৫৮টি হাদিস উল্লেখ রয়েছে। ইন্তেকাল। হযরত আয়েশা ৫৭৫৭ হিজরির ১৭১৭ রমায়ান রোজ মঙ্গলবার ৬৬৬৬ বছর বয়সে ইবনে মদিনায় ইন্তেকাল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার জানার নামায়ে ইমামতি করেন। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়।